गुड आफ्टरनून स्टूडेंट्स, इंग्लिश उइथ सुशांत सर। तो যাই হোক আজকের ক্লাসের টপিকটা দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এসএসসি আপকামিং এক্সামগুলোতে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট একটা অন্যতম পার্ট। যাই স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত টপিক সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। কারণ এটা মুখস্থ করে সারা জীবনেও শেখা যাবে না, ঠিক আছে? দেখো ক্লাসটা শুরু করি। তোমরা এরর কারেকশনের ছোট ভাই বলতে পারো। নাম্বার 1 দেখো, আমি এসএসসি সিজিএল থেকে দুটো স্যাম্পল তোমাদের জন্য চয়েস করেছি। শি ইজ দ্য বেস্ট অ্যান্ড ওয়াইজেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সে হলো ক্লাসের মধ্যে সবচেয়ে কি ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। তাহলে গার্ল বা মেয়েটি যাই বলি, সেখানে কিন্তু তার দুটো কোয়ালিটিস বোঝাচ্ছে। বুঝে নেবে, কোনো ব্যক্তি বা বস্তুর যদি কোয়ালিটিস প্রকাশ পায়, তাহলে দুটো হোক তিনটে হোক, মিনিমাম দুটো থাকে কোয়ালিটিস একটা সেন্টেন্সে, সেখানে কিন্তু দুটো কোয়ালিটিসের আগেই দি বা দা বসবে, তাহলে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স। কারণ দেখো দা বেস্ট মানে বলেই দিয়েছে তোমাকে, তাহলে কোয়ালিটিস কটা? দা মানে বেস্ট একটা আর ওয়াইজেস্ট একটা। তাহলে মেয়েটির দুটো কোয়ালিটি বোঝাচ্ছে, দুটোর আগেই দা বসবে। যদি কোনো বস্তু বোঝাতো যে বস্তুর দুটো কোয়ালিটি, সেটার আগেও কিন্তু দা বসতো। মনে করো দা ব্যাগ, মনে করো দা ব্যাগ ইজ, তারপরে তুমি দা লিখলে, তারপরে হেভিয়েস্ট লিখলে, অ্যান্ড কি লিখলে? মোস্ট। তাহলে অ্যান্ড দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ওয়ান। অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ, মোস্ট অ্যাট্রাকটিভ। তাহলে এখানে ব্যাগ একটা বস্তু, তাহলে বস্তুর দুটো গুণ বোঝাচ্ছে, গুণ বা কোয়ালিটি যাই বলি। একটা হচ্ছে প্রচণ্ড ভারী, কিছু বলছে ব্যাগটার সম্বন্ধে, আরেকটা হচ্ছে কি ভীষণ অ্যাট্রাকটিভ। তাহলে ব্যক্তি বা বস্তুর দুটো কোয়ালিটি যখন কোনো সেন্টেন্সে বোঝাবে, দুটোরই আগে তুমি দা বসিয়ে দেবে, দি বা দা যাই বলো। এটা দি কোথায়, দা কোথায়, বেসিক ক্লাসে শিখিয়েছি। এবার দেখো মাঝে না বললেই নয় যে একটা ইম্পর্টেন্ট এরর কারেকশন দিয়েছি, এটাও এসএসসি সিজিএল থেকে নেওয়া। প্রত্যেকে কমেন্ট সেকশনে আনসারটা সেন্ড করবে। আর 50 জন দেখো, 100 জন দেখো ক্লাসটা, আমি তো বুঝতে পারি যে কে 2 জন 4 জন 5 জন আনসার পাঠায়, আর কেউ আনসারই পাঠায় না। যাই হোক, এটা জানি না, ব্যর্থতা হয়তো আমার। আরে বাবা, কোশ্চেনটা তো তোমাদের সামনে দিয়েছি, তা আনসারটা লিখে কমেন্ট সেকশনে জানাতে কত সেকেন্ড লাগে আমি বুঝি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এরর কারেকশন, সিজিএল থেকে দেওয়া, কিন্তু খুব অর্ডিনারি। যার ডান দিকে চলে যাও, স্যাম্পল নাম্বার 2, দ্য পিপুল অফ জাপান আর ওয়াইজার দেন আমেরিকা। দেখে বুঝতে পারছো যে এখানে দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রিতে। এবার বুঝে নেবে, পার্সনের সাথে যদি পার্সনের কম্পারিজন বোঝায়, তাহলে কিন্তু দেন দোজ হবে। আবার বুঝে নাও, পার্সনের সাথে পার্সনের কম্পারিজন, এখানে সেন্টেন্সে যা বোঝাচ্ছে দ্য পিপুলের সাথে আমেরিকার কম্পারিজন। কারণ দেখো জাপানের পিপুল, এখানে বুঝে নেবে আমেরিকারও পিপুল উজ্জ্ব আছে, তাহলে জাপানের পিপুলের সাথে আমেরিকার পিপুলদের কম্পারিজন বোঝাচ্ছে। এই জাপানের পিপুলের সাথে আমেরিকার নয়, আমেরিকার পিপুল সেন্স এখানে বুঝে নিতে হবে তোমাকে। তাহলে যখন পিপুলের সাথে পিপুল মানে পার্সনের সাথে পার্সনের কম্পারিজন হয়, তখন দেন দোজ অফ, খোঁজে কোথায় আছে দেখো, দেন দোজ অফ। তাহলে আমার সঠিক আনসার হচ্ছে বিয়েরটা। অনেকক্ষণ ধরে বোঝালাম দুটো স্যাম্পল, আশা করি বোঝাতে পারলাম। এরর কারেকশনের ছোট ভাই, পরবর্তী ক্লাস এরর কারেকশন দেব। প্রত্যেকের কাছে লাইকস, সাবস্ক্রাইব, বেশি বেশি করে শেয়ারস অবশ্যই আশা করি। কারণ আমি সম্পূর্ণ ক্লাসটা কিন্তু তোমাদের উদ্দেশ্যেই বাংলাতে বোঝাই। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।